পরে চিল্লান। আগে মারবেন, মারার পর যদি কই কি হইছে ভাই, কই এই যে এইটা, ঠিক আছে। কিন্তু শেয়ার লাইন হলে ভাই শেয়ার লাইন দিছেন কেন? আচ্ছা দেখেন, জাভা স্ক্রিপ্ট, সরি জাভা স্ক্রিপ্ট বলতেছি, jQuery দেখেন এর থেকে বেশি লাগবে না। দেখেন এর জন্য কি করব, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন না, উইন্ডোজ ডব্লিউটি, index.html, style.css, আরেকটা লাগবে হচ্ছে আপনার jQuery, jQuery.js, আরেকটা লাগবে scripts, আচ্ছা এই সবগুলাকে নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে যান। আচ্ছা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে HTML এর বেসিক স্ট্রাকচার লাগবে, এর শেষ হবে না, যতদিন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন এটা শেষ হবে না। এই যে এটা ডকুমেন্ট, এটা বেসিক স্ট্রাকচার। আচ্ছা jQuery এখন লিংক করেন CSS টাকে, করলাম, নিচে যান, এগুলা আমরা যেটা করব CSS এর জন্য CSS ফোল্ডার বানাবো, আর জাভাস্ক্রিপ্ট বা jQuery এর জন্য JS ফোল্ডার বানাবো। তো এই দুইটা কোথায় যাবে, জাভাস্ক্রিপ্টে যে পেস্ট করেন, আর তো যায়নি, এই CSS এর মধ্যে নিয়ে যান। আচ্ছা এখন তাহলে এখানে কি করবেন, এর সামনে হচ্ছে একটা আমি দেব css/style.css, নিচে আমরা সবসময় বডি শেষ করার আগে লিখবো jQuery এর কোড বা jQuery স্ক্রিপ্ট। তো লিখতে হবে স্ক্রিপ্ট থার্ড ব্র্যাকেট, ভিতরে লিখবো কি src ইজ ইকুয়াল টু কি হবে js/jQuery.js, ঠিক আছে। jQuery তে লিখব js এর ফুল ফর্ম জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, একটা লাইব্রেরি হচ্ছে jQuery। আর এখানে লিখব কি script.js, angular.js, ajax, এগুলো সবগুলো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এর শেষ নাই। হ্যাঁ ajax ও জাভাস্ক্রিপ্টের, জাভাস্ক্রিপ্টের angular.js এটাও জাভাস্ক্রিপ্টের, কিন্তু ইউজ করে বেশি PHP। এই হলো অবস্থা, এটা আমার প্রথমে লাগবে। এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে একটা jQuery.com এ যাইতে হবে, /download, এটা আসতে থাকুক। এখানে আপনারা যেটা করবেন, এই JS এর ভিতরে গেলাম, এই দুইটাকে আবার নিয়ে আসি, কারণ এটা কেটে দিছি আমি। আরেকটা কি করব, আরেকটা আছে CSS, এটা নিয়ে আসছি। তো jQuery এখানে গেলাম, যাওয়ার পর আমাদের ডাউনলোড কমপ্লিট ভার্সন এটা দরকার। দেখেন কন্ট্রোল A কন্ট্রোল C, jQuery.com বা jQuery.js এ শুধু কাজ হলে এটা এনে পেস্ট করে দেব, এরপরে কোনো কাজ নাই, সেভ করব, এটা ফালাই দেব, এটা কাজ শেষ। ফালাই দেব বলতে কেটে দিচ্ছি এখান থেকে, তার মানে আপনারা আবার ডিরেক্টরি থেকে ফালাই দেন, লাভ হবে না, ঠিক আছে। আচ্ছা script.js আর style.css, আচ্ছা আসো এখন আমরা কাজ করব এখানে। কি রকম কাজ, মনে করেন পি লিখলেন, পিতে লিখলেন আমার সোনার বাংলা,
আমি এতটুকু লিখছি পি তে আমার সোনার বাংলা। এখন স্ক্রিপ্টের ভিতরে যান, যখন আমরা index.html এ কাজ করতে গেলাম তখন কি করছি, html এর একটা বেসিক ফরম্যাট নিয়ে আসছি না, বেসিক ফর্ম। তো জাভাস্ক্রিপ্ট এর আছে, jQuery এর আছে কি, প্রথমে লিখতে হয় ডলার সাইন, প্রথমে ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে লিখতে হয় ডকুমেন্ট, ডকুমেন্ট, তারপরে ডট, এখানে লিখতে হয় রেডি, ডকুমেন্ট ডট রেডি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে লিখতে হয় ফাংশন, ফাংশন, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, যা কোড আছে এখন এর ভিতরে লিখতে হবে। এটা হলো বেসিক, এটা হলো বেসিক জাভাস্ক্রিপ্ট jQuery। এটা যদি কপি পেস্ট করেন কোন এক সময় এটা ডট দিবেন না, আর কাজ হচ্ছে সো করা যাবে না, ঠিক আছে। এটা যদি বুঝেন, এটা বুঝতেই হবে, এটা হলো বেসিক। এখন দেখেন আমরা সিএসএস এ ধরছি কেমনে, পি এটা কি, ট্যাগ, তো ডাইরেক্ট লিখছি ক্লাস ডট দেয়া, আইডি হ্যাশ দিয়ে, তাই না। জাভাস্ক্রিপ্টে একটু উল্টা রকম সিস্টেম করে দেখেন, কোনো কিছু ধরার জন্য প্রথমে আগে ডলার সাইন দিতে হয়, jQuery-তে যা কিছু ধরেন প্রথমে আগে ডলার সাইন দিতে হবে, প্লাস আই ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে যে কোটেশন মার্ক দিতে হবে। এখন সিএসএস এর যেরকম ধরছেন ঠিক এই জায়গায় এসে তাই বসাবেন। যদি ক্লাস হয় শুধু ক্লাসের নাম, যদি মানে সরি যদি ট্যাগ হয় শুধু ট্যাগের নাম, যদি ক্লাস হয় ডট দিয়ে ক্লাসের নাম, আর যদি আইডি হয় হ্যাশ দিয়ে নাম। আমার ওখানে কি আছে, পি আছে না, পি। এখন এখানে বলেন ডট, এটার নাম হচ্ছে সিলেক্টর, এটার নাম কি সিলেক্টর সিলেক্টর, তারপর ডট, এখানে বসালে অ্যাকশন, এখানে হবে অ্যাকশন, কি হবে অ্যাকশন বুঝতে পারছি। আচ্ছা অ্যাকশন, অ্যাকশন চাচ্ছি এখানে আমি ক্লিক, অ্যাকশন কি ক্লিক, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন আমরা যা করব এর ভিতরে যে ক্লিক করলে কি হবে, ভ্যালুটা হবে ক্লিক করলে কি হবে, এখানে দেব হচ্ছে ফাংশন, আবার লিখব ফাংশন, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে যা এখন লিখব, আমাদের ক্লিক করলে ডিসপ্লে কালার চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নাই করেন। আচ্ছা আবার না না এখানে ডলার, দেখেন আমি বোঝাচ্ছি, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, পি কে ক্লিক করলে কি হবে, আমি আপনার কালার চেঞ্জ করে দেখাচ্ছি। পি কে ক্লিক করলে পি ডট, এখানে অ্যাকশন, আবার হাইট। যদি কেউ পি কে ক্লিক করে কি হবে, পির মধ্যে যা লেখা আছে সব হাইড হয়ে যাবে। এখন দেখেন রানে যান, লঞ্চ ইন ফায়ারফক্সে যান, ওই এখানে না jQuery কোড আসবে, রান লঞ্চ ইন ফায়ারফক্স, এটা আছে। সো এক কাজ করেন, এটাকে ফন্ট সাইজ বাড়ায় দেন। সিএসএস আমাদের লিংকিং করা আছে না, প্রথমে এখানে বলে দেন স্টার সাইন, এখানে বলে দেন মার্জিন 0 প্যাডিং 0, মার্জিন 0 প্যাডিং 0। এখন এখানে এসে বলে দেন যে পি এর ফন্ট সাইজ অনেক বড় হবে, ফন্ট সাইজ কত হবে, মনে করেন দেন 80 পিক্সেল, ঠিক আছে। এটা কালার দেওয়ার দরকার নাই, একটা ব্যাকগ্রাউন্ড সেট করেন, ব্যাকগ্রাউন্ড মনে করেন দেন রেড, ব্যাকগ্রাউন্ড কি দিছি রেড। আপাতত দেখেন কি দেখাচ্ছে, এটা তো টেক্সট অ্যালাইন সেন্টার করে নেই, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আমি এখানে কি বসাইছি, যদি কেউ পি তে ক্লিক করে কি হবে, পির ভিতরে যা কন্টেন্ট আছে সব হাইড হয়ে যাবে। এখানে যা করেন ক্লিক, কাজ করছে, কারণ কি এখানে দেখেন jQuery.js, একটু চেক করতে হবে আসলে এগুলো আমার পাইছে কিনা। পাইছে, পরে script.js পাইনি, যার কারণে কাজ করে যে script.js
script.js এ পাই নাই, দেখতে হবে কেন পাই নাই। js scripts লিখছি, scripts, আমি এখানে দেই নাই, ঠিক আছে। এবার দেন, এবার একে ক্লিক করেন, ক্লিক করলে হাইড। এখন যাচ্ছেন, দেখেন এখানে আরেকটা জিনিস, আমি যখন p তে ক্লিক করতেছি p হাইড হয়ে যাচ্ছে। এখানে একটা h1 নামে একটা ট্যাগ নেন, h1 নামে ট্যাগ, আমরা ভালো পারি। এখন এখানে একটা ক্লাস অ্যাড করেন, ক্লাস কে নামে একটা ক্লাস অ্যাড করেন। এখন আমরা এখানে স্ক্রিপ্টে যে কি করব, স্ক্রিপ্টে যে এবার এখানে লিখবো, এখানে সেমিকোলনে শেষ হয়, এরপর এখানে লিখবো আবার কি, এটা ধরতে হবে, আমার এইচকে ধরতে হবে, ধরার জন্য ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে যে কোটেশন মার্ক, এখানে ক্লাস দিছি কি কে কে দিছি না। এরপর অ্যাকশন দিতে হবে, অ্যাকশন ক্লিক করলে কি হবে, ডট ক্লিক, ক্লিক করলে কি হবে, একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন, এখানে সেমিকোলন দিয়ে শেষ করবেন, বরাবর এর ভিতরে দিয়ে লিখবেন ফাংশন, function ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। কি হবে, এই কে কে ক্লিক করলে কি হবে, আমি এখানে দিচ্ছি, আবার ধরতে হবে ডলার সাইন, এখানে যে কোটেশন মার্ক, এখানে যে পি আমার শো হবে, ডট, হ্যাঁ এখানে পি নিলাম, সমস্যা নেই। আচ্ছা দেখেন, প্রথমে আমি এটা দিলাম, কি আসছে এটা না, আমি যখন এটাকে ক্লিক করছি এটা হাইড হয়ে গেছে না, এখন আমি একে ক্লিক করব, চলে আসছে, এখানে ক্লিক করলাম হাওয়া, যখন আমি একে ক্লিক করছি আবার ফিরে আসছে, ঠিক আছে। আবার দেখেন এখানে ক্লিক করলাম উড়ে গেল, এখানে ক্লিক করলাম এটা। এতটুক যদি জানেন, এতটুক যদি বোঝেন, আমি যা করছি জেগরির 80% কাজ শেষ, যদি এতটুক বোঝেন। আর এতটুক বুঝতে যায়, এই এতটুক বুঝতে যায় মানুষের 6 মাস লাগে। আর আমার ওই বেসিক স্ট্রাকচার ওটা কি মানে প্রতিটা মানে কাজ করার ক্ষেত্রে প্রতিটার মধ্যে বেসিক ওটাই লাগাইতে হবে। হ্যাঁ ওই যে এটা হলো বেসিক, এটা লাগবেই, এটা লাগবে। যা কোড করব বডির ভিতরে কাজ করি নাই, এটা এর ভিতরে কাজ করব। এইটা মানুষ বুঝাইতে চায় না কিভাবে কাজ করে, এটা মানুষ বুঝাইতে চায় না আসলে কিভাবে কাজ করে। আপনার এরকম করে আমি ইচ্ছা করলে বলতে পারতাম, এটা নিয়মে এরকম, প্রথমে ডলার সাইন দিয়া আমি ইচ্ছা করলে আপনাদের এরকম বলতে পারতাম যে এটা নিয়মে এরকম, এর কিছু জানি না, এটা আজীবন এরকম করে কাজ করে। এখানে পি লিখতে হবে, এখানে পি লিখতে হবে, লেখার পর এই জায়গায় ক্লিক লিখতে হয়, ঠিক আছে। এটা আদিকাল থেকে আসে এরকম, ভিতরে আসেও এরকম, কেউ বুঝায় না আসলে এই সিলেক্টরটা কেমনে ধরে, বুঝতে পারছি। এইটা ধরা, এটা জানা মানে যে করে 80% কাজ শেষ। এখন যা দেখবেন সব পান্তাবাদ। আচ্ছা দেখেন, আপনারা মাঝে মধ্যে কাজ করতে গেলে এরকম ফাইলে যায় কি করবেন, এরকম কপি করে রাখছেন, আবার এখানে না পেস্ট করবেন, এটা তো বেসিক, এজন্য কপি করে রাখছি এক জায়গায়, এই জায়গায় পেস্ট করব, অভ্যাস খারাপ। এই কপি পেস্ট করাই যাবে না, শর্টকাট চিন্তাই করা যাবে না, ঠিক আছে, করলেই বিপদ। এটা কি করতে হবে, সব সময়ের জন্য লিখতে হবে। আপনি আরেকটা ফাইল করতেছেন আরেক জায়গায় লেখেন, আরেক জায়গায় করতেছেন আরেক জায়গায় লেখেন। আচ্ছা ক্লাস 8 এ কে কে পড়ছেন, সবাই তো পড়ে আসছেন। এখন এইটার মধ্যে একটা ছিল ইংলিশের মধ্যে, টুডে ইজ পয়লা বৈশাখ, দেখছেন পড়ছেন কেউ? এটা কেউ মুখস্থ বলতে পারবেন পুরো প্যারাটা? আমি এখনো মুখস্থ বলতে পারি। টুডে ইজ পয়লা বৈশাখ, the first day of Bangla year in 1406. The day will be celebrated with traditional festivities across the country. So আমি পুরো প্যারাটা মুখস্থ করতে পারি, মুখস্থ বলতে পারি। কারণ কি, এটা পড়ে আসছি কত বছর আগে। আমি এরকম করে পড়ি নাই ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী। একটু পরে জিজ্ঞাসা করতে ঢাকা বাংলাদেশের কি, ঢাকা বাংলাদেশের রাজধানী কি মনে হচ্ছে না। পড়বেন এরকম করে, মনে হবে যে আপনি কোন স্টুডেন্টকে পড়াচ্ছেন। এইভাবে পড়া উচিত যে আপনি কোন স্টুডেন্টকে পড়াচ্ছেন, ঢাকা বাংলাদেশের কি রাজধানী, তাহলে বলবেন না।
আর যদি ওরকম মুখস্থ করতে যান ওই মনে করেন শেষ, ওইখানেই খতম। দেখেন এটা লেখার জন্য যেটা করতে হয়, যে কিউরির ক্ষেত্রে এখানে ডলার সাইন মাস্ট লাগবে, ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, এর ভিতরে লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট, অনেক সময় দেখবেন ডকুমেন্ট বানানো ভুল হয়েছে, ডকুমেন্ট ডট রেডি। এটার কারণ কি জানেন? ডকুমেন্ট ডট রেডি আমরা ব্রাউজারকে বলে দিচ্ছি আমরা এখন জেকিউরির জন্য রেডি, আমরা এখন জেকিউরির কাজ করার জন্য রেডি, jQuery ডট রেডি। এইখানের ভিতরে যে কি করবেন, ফাংশন লিখবেন, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটে যা দিবেন একটা ইন্টার। হ্যাঁ হ্যাঁ আবার দেখাচ্ছি, প্রথমে ডলার সাইন, ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজিং বুঝছেন এটা কি? প্রথম বন্ধনী শুরু করছি, প্রথম বন্ধনী শেষ করছি, না হলে আবার দেখাই। এটা আপনাকে এখান থেকে এখানে যাইতে হবে, তারপর এখান থেকে এখানে, এটা একবার ওপেনিং ক্লোজিং, বুঝছেন? এইখানে লিখতে হবে ডকুমেন্ট, এটা কি একটা ডকুমেন্ট টাইপ না, এইজন্য লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট ডট ব্রাউজারকে বলতে হবে তুমি রেডি হও আমার জেকিউরির জন্য, এইজন্য রেডি ফাংশনটা লিখতে হবে, রেডি, এটা হলো রেডি ফাংশন, এখানে সেমিকোলন দিতে পারেন সমস্যা নাই। এখন এর ভিতরে কি করব, ফাংশন লিখব, ফাংশন, এখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবার বুঝছেন? বুঝেননি? আবার তাহলে বুঝাই, এখানে একটা এখানে একটা, এবার বুঝছেন? শেষে তিনটা হয় কেন? না না শেষে তিনটা হয় মানে এই যে এইটা এটার সাথে, এইটা এটার সাথে, আর এই দুটো এটার সাথে, ঠিক আছে? ফাংশন লেখার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে এইখানে দিবেন ইন্টার, যা মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এনা ফাংশন হয় না গিয়ে, ঠিক আছে? এরকম নীল হয়ে যাবে। এখন যা কোড করবেন সব এর ভিতরে। এখন ওই সিএসএস এর যেরকম করে ক্লাস ধরতে পারছি, ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে এ, তার ভিতরে এ স্টাইল করতে হবে, এটাও এই সিলেক্টর ওইভাবে ধরতে পারলে শেষ, বেশি কোনো প্যারা নাই, ঠিক আছে? কোথায় এই ডকুমেন্টের পরে? ডকুমেন্টের পরে আমরা তো এর সাথে যোগ করে দিছি, যোগ কনক্রিট মানে সংযুক্ত করে দিছি ডট দিয়ে, সেমিকোলনে শেষ হয়, এটা শেষ করছি এখানে। আমি এটা লিখছি না, এটা এক লাইনে ছিল, এটা এক লাইনে ছিল, আমি ইচ্ছা করলে কোড এখানে লিখতে পারতাম, আপনারা সিএসএস কোড এক লাইনে লেখেন না, এক লাইন লিখলে বুঝবেন না, বুঝানোর সুবিধার জন্য কি এইখানে যে ইন্টারপ্রেস করছি, বডিতে যেরকম লেখেন এইখানে সব লিখবেন কোড, যা যা কোড লাগে। এখন দেখেন ধরার সিস্টেমের জন্য প্রথমে ডলার সাইন ইউজ করতেই হবে, আবার ডলার সাইন, হ্যাঁ প্রথমে ডলার সাইন দিতেই হবে। ডলার সাইন দেওয়ার পর কি করবেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে কোটেশন মার্ক হবে, কোটেশন মার্ক ছাড়া কাজ করবে না, কোটেশন মার্ক, এই কোটেশন মার্কের ভিতরে আপনি এখন ট্যাগ চান, ক্লাস চান, আইডি চান, যা চান সেটাই না বসে, সিএসএস এ যেরকম ছিল ওইরকম এখানে এসে বসাবেন, ক্লাস হলো ডট, আইডি হলে হ্যাশ, ট্যাগ হলে ট্যাগের নাম। এখন পি দিলাম, এরপরে এখানে হয় অ্যাকশন, অ্যাকশন মানে এখানে ক্লিক করলে কি অ্যাকশন হবে? আমরা মাঝে মধ্যে কি করি, মনে করেন কি আপনি বুঝাই, আর 7 আপের কথা চিন্তা করেন, 7 আপে ঝাঁকি দিবেন, ঝাঁকিটা হলো অ্যাকশন, ঝাঁকি দেওয়ার পর কি হয়, হ্যাঁ ওর যে গ্যাস আছে চাপ দিয়ে উপরের দিকে উঠাতে শুরু করে, তা আমরা এই অ্যাকশনে দেব তাই অ্যাকশন। এখন অ্যাকশন কি হবে, বিল্ট ইন ফাংশন আছে, ওই বিল্ট ইন ফাংশন থেকে আমাকে বসাইতে হবে, তার এখানে অ্যাকশনে আপনি দিলেন ক্লিক, আমি যদি এখানে অ্যাকশন দিই হওয়া, তাহলে ওকে কাজ করবে, কাজ করবে। এখন বিল্ট ইন লাগবে, বিল্ট ইন বুঝছেন? অর্থাৎ বুটস্ট্র্যাপে যেরকম ক্লাস ছিল বিল্ট ইন করা, যেটা যেটা ইউজ করছেন ওটা কাজ করছে, বিল্ট ইন যেগুলো আছে এগুলো নিতে হবে। এছাড়া আপনি যদি এখন কুক লেখেন কাজ করবে না তো, কিছু দেওয়া যাবে তাহলে তো আবার ওই আবার ডাব্লিউসি স্কুলে যাইতে হবে, ডাব্লিউসি স্কুল আমাদের গুরু, ওখানে যা দেখতে হবে আমি কি দেখি আমরা ইউজ করছি অ্যাকশন কি ইউজ করছি। আচ্ছা আপনারা একটা টাইম প্র্যাকটিস করতে করতে একটা নির্দিষ্ট লিমিট আছে, আপনাদের যদি বলি এই 20টার বাইরে লাগবে না, আপনারা 20টাই প্র্যাকটিস করবেন আর বাকিগুলো করবেন না, এজন্য হবে না, সবগুলো দেখতে হবে।
মাপ নাই। আচ্ছা দেখেন এখানে কি, এখানে ডট দিছি, ডট দেওয়ার পর দেখেন ডিবিএল কি লেখা, ডিবিএল ক্লিক, এর মানে বোঝেন ডাবল ক্লিক। এখানে দেন এরকম, এখানে সেমিকোলনে শেষ করেন, এখানে একটা ফাংশন অ্যাপ্লাই করেন, ডাবল ক্লিকে কি হবে এখন লেখেন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে যে আবার কোনটা কি হবে এটা ধরার জন্য আবার ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে এটা আমি চাচ্ছি যদি পি কে ডাবল ক্লিক করি তাহলে নিচে h1 ছিল না বা ক্লাস ছিল কি কে কে, এটা হাইড হবে, ডট হাইড। ডাবল ক্লিক মারলে এখন দেখেন এখানে যান, সিঙ্গেল ক্লিক করলাম হাইড হয়, ডাবল ক্লিক করেন যাই আবার টাইম কত হ্যাঁ যাব। এখন টাইম ধরা দিতে যাচ্ছেন না, এখানে হাইডে যায় লেখেন 500 5000 1000 মিলি সেকেন্ডে হয় 1 সেকেন্ড, 5000 মিলি সেকেন্ড মানে কি 5 সেকেন্ড। তো এটা আমরা বুঝতে পারবো না, এই জন্য আমাদের এখানে একটু দিতে হবে h1 কে একটু কালার করতে হবে, অথবা ডট কে 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 একটু কালার করেন, ব্যাকগ্রাউন্ড দেন, কি দিবেন সরি ব্যাকগ্রাউন্ড দিবেন গ্রিন, আসছে না, এখানে ডাবল ক্লিক করেন, আস্তে আস্তে এটাকে বলা হয় আলাদিনের দৈত্য। কি বলা হয় জানেন, আলাদিনের দৈত্য। আর ওটা তো ওই দিক থেকে আসছে ওই দিক থেকে ও পুরোটাই নিচ থেকে হাইড হচ্ছে, তো আপনারা দেখতেছেন এখান থেকে হচ্ছে না, ও টাইমের কারণে হচ্ছে, এটাতে আরো অনেক কিছু বানানো যাবে। ঠিক আছে, এটা কি করলাম, এটা আমরা যা কাজ করলাম আমাদের স্ক্রিপ্টে করলাম, স্ক্রিপ্টে এটা জিনিস দেখেন না বুঝলে আবার বলেন, আবার বুঝাচ্ছি, এইটা ছাড়া আপনার যে কিছুতে কিচ্ছু বুঝবেন না, খালি চাইনিজ ছবি দেখার মতো হবে, খালি কথা বুঝতেছেন, ঠিক আছে, না কথা বলছি না, কথা বুঝতেছেন না, ছবি দেখতেছেন, অ্যাকশন দেখতেছেন, মারামারি, কিন্তু কথা কি এরকম করে চায় থাকার লাগবে। নির্বাণ আচ্ছা এরকম অনেক কিছু আছে দেখেন, আমরা এখানে দুটো বাটন নেই, বাট এখানে বাটন নেই, বাটন তাই না, বাটনে লেখেন ক্লিক মি, না না বাটনে লেখেন শো, আরেকটা বাটনে লেখেন কি হাইট, একটা দেখলাম শো, একটা দেখলাম কি হাইট, এখানে ক্লাস দেন, ক্লাস ইজ ইকুয়াল টু পিপি দেন, এইখানে বাদ দিয়ে একটা ডিপ নেন, ডিপ ডট জিএস নামে একটা ডিপ নিলাম, এখানে ভিতরে কোনো কন্টেন্ট রাখলাম না, ভিতরে কোনো কন্টেন্ট রাখলাম না, এটাকে স্টাইলাইজ করব, কিভাবে স্টাইলাইজ করব, এইখানে যে নিচে যান, আচ্ছা পিটাকে উঠাই দেন, পি তো রাখি নাই, কে কেও রাখি নাই, রাখছি না, তাহলে ওখানে কি দিয়েছিলাম ক্লাস, ক্লাস হলো জিএস, এখানে বলেন জিএস, জিএস বলে দেন, তুমি ব্যাকগ্রাউন্ড হও রেড, ব্যাকগ্রাউন্ড কি হবে রেড, একটা হাইট সেট করেন, হাইট কত হবে মনে করেন দেন 400 পিক্সেল, উইডথ কত হবে, উইডথ দেন 400 পিক্সেল, 400 পিক্সেল, আর একে ওভারফ্লো হিডেন করে রাখেন, ওভারফ্লো হিডেন, দেখেন কি হয় এখানে, এটা আসছে না, আচ্ছা এই বাটনগুলোকে বড় করেন আর মাঝখানে নিয়ে আসেন, আচ্ছা বাটন বড় করার দরকার নাই, ওখানে দেখেন বাটন বাটন ফন্ট সাইজটা বাড়ান, ফন্ট সাইজ 80 পিক্সেল করে, এবার হইছে শো হইছে আর হাইড হইছে,
আমি একবার ক্লিক করব শো হবে, একবার ক্লিক করব হাইড হবে। বুঝতে পারছি? তাহলে এটা কিভাবে কাজ করবে? এটা কাজ করার জন্য আমার স্ক্রিপ্টে যাইতে হবে, এটা লিখতে হবে, এটা পারলে কপি পেস্ট করবেন। এটা কিন্তু বদভ্যাস তৈরি হয় কপি পেস্ট করা। আমি বারবার এই কারণে বলতেছি, আসলে আমি মাঝে মাঝে দেখছেন যখন পিএইচডি করার ক্ষেত্রে যে কোনো একটা কন্টেন্ট এটা লার্ন মোর হাত দিয়ে লিখতে গেলে আমি ওর আগে করতে পারবো, কিন্তু অভ্যাস তৈরি করছি যে ওইখান থেকে কপি, আমার ওখান থেকে কপি করতে হবে, আমি হাত দিয়ে লিখতে পারবো না, আমার হাত তখন পঙ্গু হয়ে যাবে। এই জন্য করা যাবে না। বুঝতে পারছি? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এরপরে দেখেন কি কাজ করবেন। এখানে আছে কি পিপি তে শো আছে না? আচ্ছা, ধরেন যদি কেউ ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কোটেশন মার্ক, যদি কেউ পিপি তে, পিপি কি আমার ক্লাস না, পিপি তে ক্লিক করে, অ্যাকশন কি ক্লিক করে, ক্লিক করলে কি হবে? এখানে আবার ফাংশন দিয়ে দিতে হবে, FUNCTION ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখানে যে কি হবে, এখন আবার ডলার সাইন দেব, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে যে কি করব, ডিভের নাম কি ছিল? GH, তাই না? এটা কি ছিল? ক্লাস ছিল। ডট এখানে লিখবেন কি, যদি কেউ পিপি তে ক্লিক করে না, ভুল লিখছি। আচ্ছা, GH এ যদি ক্লিক করে ডট কি হবে? শো। এখানে একটা জিনিস ভুল লিখছি, দাঁড়ান একটু দেখে নেই, ভুল লিখছি না ঠিক লিখছি? না, ঠিকই লিখছি। আমি মনে করছি বাটন লিখতে হবে। পিপি তে যদি ক্লিক করি তাহলে কি হবে? শো হবে, শো। আর যদি এখানে দেন ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে বাটন আছে, বাটন ট্যাগ লেখেন। কেউ যদি বাটনে ক্লিক করে, বাটন ট্যাগ না, অ্যাকশন কি হবে? ক্লিক, ক্লিক করে, তাহলে ফাংশন কি হবে? এখানে ফাংশন FUNCTION ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে যে আবার ডলার সাইন দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন, সেকেন্ড ব্র্যাকেট কোটেশন মার্ক দিবেন, এখন কি ডট GH কি হবে? ডট হাইড, অ্যাকশন কি হাইড। এখন দেখেন এখানে যান, এখন তো শো আছে, হাইডে ক্লিক করেন, বুঝছে? শোতে ক্লিক করেন, শো আসতেছে, ডট শো। শিওর পিপি তে কি নিচ্ছি? শোতে ক্লিক করলে আসার কথা ছিল। দেখি আচ্ছা, বুঝতে পারছি কি এখানে আপনারা কেউ বুঝতে পারছেন কি হয়েছে? আমি বাটন নিছি না, বাটন ওই দুই জায়গায় বাটন ধরে নিছে। এইখানে বাটনে আরেকটা ক্লাস দেন, এখানে ক্লাসটা দেন NN, ওখানে বাটন দিছিলাম না, এখানে দিলে NN দেন, NN হবে ক্লাস। এবার দেখেন কাজ করে কিনা। বুঝছে? এখানে হাইডে ক্লিক করেন হাইড, শোয়ে ক্লিক করবেন শো, হাইডে ক্লিক করবেন হাইড, শোয়ে ক্লিক করবেন শো। খারাপ লাগতেছে না? হ্যাঁ, টাইম এখানে দেন 500, মানে 5000 মিলি সেকেন্ড, আর এখানে দেন হচ্ছে 2000 মিলি সেকেন্ড। মিনিট না, এখানে সেকেন্ড দিলে কাজ করবে না, মিলি সেকেন্ড ছাড়া এখানে কাজ করবে না।
আচ্ছা তাও দেখাচ্ছি, দেখেন হাইডে ক্লিক করেন, ওই সাইড শোয়ে ক্লিক করেন, 2 সেকেন্ড চেক করে দিয়া অসম অসম জিনিস তৈরি করা যায়। চিন্তা করতে পারবেন না আসলে যে করে দিয়ে কি করা যায়। কিন্তু যে করে বাপকে জানেন জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্টে যদি বাপরে না চেনেন পোলাপানটা চিনবেন না। ওইটারে একটা লাইব্রেরি, আপনারা যদি চিন্তা করেন যে জাভাস্ক্রিপ্ট শিখবো 6 বছর লাগবে ফুল জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে। ওয়েব ডিজাইনে জাভাস্ক্রিপ্টে যা দেখাইছি এটা লাগবে না, যা দেখাইছি ওইটাই লাগবে না, কিন্তু যে করে যে করতে হবে এইজন্য চিনতে হবে। বুঝেননি? তার মধ্যে ফাংশনের মধ্যে কন্ডিশন ইউজ করে ইউজ সামনে এইগুলো বেসিক্যালি ইউজ করে পিএইচপিতে কন্ডিশন তৈরি করার জন্য রেজাল্ট শীট, তারপর বলা থাকে না মাঝে মধ্যে যদি এই ফাংশনটা মেলে লগইন করার সময় কি করি। আমাদের তো স্যার অনেক ওয়েবসাইটে ওই যে সার্চ দেওয়ার অপশন থাকে, এটা মনে হয় ওইটা দিয়ে কি কাজ করতে হবে না, ওটা আলাদা হিসাব করে করতে হবে। দেখেন আমরা যখন লগইন করি, লগইনের 3টা পার্ট থাকে, ফ্রি, প্রিমিয়াম, প্রো। কেউ যদি এই ইউজার আর পাসওয়ার্ডটা যদি মেলে প্রিমিয়ামের এটার সাথে, তাহলে মানে ড্যাশবোর্ড পাবে কি ওই প্রিমিয়ামের, আর যদি না পায় তাহলে কি ফ্রিটা চলে আসবে। এইরকম করে কন্ডিশন তৈরি করা। আচ্ছা আমরা বরাবরের মতো আমাদের গুরু কাছে চলে যাই, এছাড়া উপায় নাই, wcschools.com। আপনাদের গুরু কিনা জানি না, আমার গুরু। এটার অল্টারনেটিভ আছে এখান থেকে যাবেন হলো জেকিউরি। আচ্ছা একটু ফেসবুকে যান, দেখাচ্ছি অল্টারনেটিভ। দেখেন আমার পেজে দেওয়া আছে, ঘরে বসেই ওয়েব ডেভেলপমেন্ট শিখুন নতুনদের জন্য, এখনই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন। সিমোরে যান, এখানে বলা আছে কি কি শিখবেন। এটা জানার জন্য নোটপ্যাড প্লাস প্লাস এটা তো অবশ্যই লাগবে। W3 স্কুল, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এখান থেকে HTML শিখতে পারেন, CSS এখান থেকে শিখতে পারেন, জাভাস্ক্রিপ্ট এখানে শিখতে পারবেন, PHP এখান থেকে শিখতে পারবেন। ঠিক আছে, SQL এখান থেকে শিখতে পারেন। দেখেন এখানে যাচ্ছি, পার্সোনাল পেজ moshoor.com সরি facebook.com/moshoorfr। আচ্ছা আপনারা ইচ্ছা করলে এখান থেকেও শিখতে পারবেন। এখান থেকে দেওয়া আছে কি HTML টিউটোরিয়াল, এলিমেন্ট, ট্যাগ, টেক্সট ফরম্যাট, এই সেই ইত্যাদি ইত্যাদি। আমার পেজে আছে, প্রথম দিনে তো দিয়ে দিছি। এখানে দুই একদিন পর পর দেখবেন এটা সেটা আপডেট পাবেন। এক কথা ওয়েব রিলেটেড। হ্যাঁ ভিডিও জি না, ভিডিও আছে যে মাঝে মধ্যে ওই যে জেন কোডিং কেমনে ইনস্টল করবেন, এটা এটা করবেন এটার জন্য আছে। হ্যাঁ একটা ভিডিওতে ক্লিক করতে আরেকটাতে 100 হয়, মানে একটা দেখতে 100 হয় আরেকটা হচ্ছে SEO এর বিভিন্ন ভিডিও দিচ্ছি এর থেকে দেখেন আর আরেকটা দিচ্ছে 100 হয় ওটা দেখেন ওয়ার্ডপ্রেসের। আচ্ছা এরপরে দেখেন quackit.com, এইখানে যাও আপনারা শিখতে পারবেন অল্টারনেটিভ ওয়ে। এখন
গরু ঘাস খাওয়ানোর সময় এই সাইড থেকে যদি খাওয়ানোর পর বলে যে ওই পাশে ঘাস মিষ্টি যাইতে চায়, তো ভাঙ্গেন বেড়া ভাঙ্গে যদি দেখেন যে ভালো লাগতেছে না, তাহলে আর কি করা? ওইটাই ভালো ছিল। তাই না? এই হলো অবস্থা। আচ্ছা, সিলেক্টর ইন্ট্রো গেট স্টার্ট সিনট্যাক্স সিলেক্টর, এটা সেম। এখান থেকে কিছু নাই, যে করে ইফেক্ট থেকে স্টার্ট করেন। হাইট শো দেখাইছি না, এবার ফেডে আসেন। ফেড, এই ফেড বলতে কি বুঝেন? স্যার যাবতীয় কি ফলো করলে jQuery বেসিক যদি বুঝেন তাহলে তো হবে। আমাকে একজনে বলছিল পিএইচপি শেখার আগে PHP.NET এ যান, ওখান থেকে শিখতে পারবেন PHP। আমি W3 স্কুল ভাইজা খেলাম, PHP.NET ভাইজা খেলাম, কিছুই বুঝলাম না। বরঞ্চ যত বড় বড় PHP ডেভেলপার আছে সবগুলো করে PHP.NET থেকে বলে বা আসলেও তাই, PHP ভালো, .NET ভালো। যতক্ষণ বুঝবেন না ততক্ষণ পর্যন্ত ওখানে যায় কি আমি বাচ্চা। যখন বুঝতে পারবেন, এই যে আমি যেরকম করে দেখা দিলাম, এরকম করে হলে এরপরে যত স্টেপ আছে সব বুঝবেন। চরম তো মজার জিনিস মিস করে ফেললেন। এই যে ক্লিক করলে হাইড হয়, শো করলে শো হয়। ভিডিও হচ্ছে না, করতেছি না। আমি জানি যে পোলাপান আজকে দায়রামি করবে, এই জন্য আমিও দায়রামি। হ্যাঁ, মিথ্যা কথা। স্যার আপনার লিঙ্কগুলো দিলাম বুঝি না, আমি যদি সেভ না করি কি হবে? ওটার কোনো নিশ্চয়তা আছে যতক্ষণ পর্যন্ত সেভ হয় নাই? না স্যার, হ্যাঁ? ওটা দাও করে আপনি 20,000 টাকা পাবেন, বাইজিদের সাথে মাঝে মধ্যে আমার ক্যাসাল হয়, বুঝছেন? লোকাল কাজ নিয়ে এখানে কি আছে? এখানে বলা আছে ফেড ইন, ফেড ইন, ফেড আউট, ফেড টু গোল, ফেড টু। এখন আমরা এটা কিভাবে কাজ করব? ট্রাই ইট ইয়োরসেলফ এ যান। এখন আমি এতক্ষণ যা বুঝাইলাম, বলেন তো এই কোডগুলোর মধ্যে কি কি বলা আছে? কেউ বলতে পারবেন? আচ্ছা, প্রথমে বেসিকটা বাদ দেন, বেসিকের পর থেকে কি কি করা আছে? স্যার টাইমটা দেওয়া আছে। দাঁড়ান, টাইমটা দেওয়া আছে। আচ্ছা এখানে দেখেন, বাটনে ক্লিক করলে কি হবে? একটা ফাংশন তৈরি হয়ে যাবে। ফাংশনটা তৈরি কি? div1 কি হবে? div1 ক্লিক করলে ফেড ইন হবে। এটা ছোট করি, বড় করলে আসলে মাউস দিয়ে টানা যাচ্ছে না। ফেড ইন হবে, দেখাচ্ছি। কালকে একটা ভুল করে ফেলছিলাম আমি, আপনাদের এই যে করি না দেখে যে করি প্লাগইনে নিয়ে গেছিলাম, বুঝতে পারছি? আর মাথায় কাজ করে নাই, ফাল দিয়ে ফেলছি। আচ্ছা, এই হলো অবস্থা। এখানে ক্লিক করেন, চারটা বক্স আসছে না? 4টা বক্স আসতে পারে, একটা বক্স আসতে পারে, সমস্যা নেই। তো ফেড ইন করা, প্রথমটা ফেড ইন, দ্বিতীয়টা স্লো, তৃতীয়টা টাইম দিয়ে আসতেছে। আপনি এক কাজ করেন, এখান থেকে এই দুটাটি কাট করেন, করে রান করেন। যদি এখানে কাট করেন, কাট না, এই দুটাকে কাট করেন, রান করেন। বুঝতে পারছি? আচ্ছা, এটা কাজ করার জন্য যেটা করতে হবে, এখান থেকে এতটুকু বাদ, ঠিক আছে? সেভ করলাম। এখানে আমার কি আছে? জিএস আছে না? আমি জিএস কে কি করব? যদি এই শো বাটনে ক্লিক করি, হাইড বাটনটা উঠাই দেন,
যদি আমি এই শোতে ক্লিক করি, এটাও বাদ দেন, এই ক্লাসও বাদ দেন, এখানে শুধু লেখেন ক্লিক মি, ক্লিক মি, এখানে আসছে না ক্লিক মি। এখন ক্লিক মিতে ক্লিক করার পর কি হবে এটা এখন ডিফাইন করতে হবে। এখানে যায় এই জিএস আছে না, জিএসটাকে প্রথমে আমরা এখানে যে ডিসপ্লে নাম করব, যা আছে সব ডিসপ্লে নাম আমরা প্রথমে অদৃশ্য রাখবো। এটা তো নাম হয়ে গেছে। ক্লিক করার পর যা ঘটবে, ক্লিক করার পর যা ঘটবে আমরা এখানে বলে দেব। কোথায়? স্ক্রিপ্টে যায়। সো ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কি কোটেশন মার্ক কি, কোনটাকে ক্লিক করব? বাটন, বাটনকে যদি ক্লিক করি অ্যাকশন কি হবে? ক্লিক। আচ্ছা, এখানে ফাংশন হবে, ফাংশন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে যাব। যাওয়ার পর কোনটা হবে? আবার ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কোটেশন মার্ক, এখানে যে কি জিএস ছিল না, জিএস ডট অ্যাকশন কি হ্যাঁ অ্যাকশন শো তো হবে না, অ্যাকশন ফেড ইন, ফেড ফেড কি ছোট হাতে লিখছেন না, ইন আইটা বড় হাতের এনটা ছোট হাতে, ফেড ইন এটা লিখে সেমিকোলন দেন। এখন এখানে ক্লিক করেন, ফেড ইন, এখানে টাইম দেওয়া হয় নাই। এখন এক কাজ করেন, এই বক্সটাকে ক্লোন করেন, index.html এ যান, এটাকে ক্লোন করেন তিনটা, একটা জিএস, একটা জেজে, আর একটা পিপি। আচ্ছা, জেজে পিপি নিছি, তো এখানে এটাকে ক্লোন করেন সব দুই তিন। হ্যাঁ দেখেন এখানে হচ্ছে পিপি, এখানে রেড দিবেন না, এখানে ইয়েলো দেন, ইয়েলো। এখানে কি দিছি? জেজে না, এখানে অরেঞ্জ দেন, অরেঞ্জ। এখন এগুলো লিখলেই তো আর এখানে কাজ করবে না, করবে? করবে না। এটা করার জন্য কি করতে হবে? আমার এই স্ক্রিপ্টে যাইতে হবে। স্ক্রিপ্টে যাই কি বলবো? এটাকে ডুপ্লিকেট করলেই হচ্ছে জিএস জেজে, এটাকে স্লো করেন, স্লো, অথবা এখানে 300 দেন, 300 না 3000 দেন। দেখেন কি হয়, এখানে ক্লিক করলে দেখেন নিচে আরেকটা 3 সেকেন্ড করে আসছে। এটা হাইটটা কমান, তাহলে বুঝতে সুবিধা হবে। হাইট কত? এখানে দেন 100 পিক্সেল, এখানে দেন 100 পিক্সেল, 100 100 100 100। আসছে? আচ্ছা, আরেকটা বাকি আছে, ওটাকে কি করব আমরা? এখানে দিয়ে স্লো করে ফেলব, SLOW, স্লো। আসছে স্লো? কারণ কি? দেখেন কারণ কি, স্লোর আগে কোটেশন মার্ক দিতে হয়। আমি মাঝে মধ্যে আপনাদের বলি যে আমি প্রথমে ভুল দেখাই, পরে সংশোধন করি, বলি কারণ কি, যদি আমি এখানে স্লো লিখতাম তাহলে আপনারা এটা আজীবনও রিজেক্টেড করতে পারতেন না, এখানে কোটেশন মার্ক। ঠিক আছে, প্রথমে ভুল লেখা কি করলাম, এখানে হয় না, কারণ কি? এই যে এখন মনে থাকবে কারণ কি, না হয় নাই জ্ঞান, এখানে কোটেশন নাই। এখন এই জিনিসটা ভুল হওয়ার কথা না, এখন এই জায়গায় স্লো লেখে, স্লোটা দিয়ে স্ট্রিং। হ্যাঁ, আসছে? আসলে এক একজন টিচারের ধর্ম এক এক রকম, যদিও ইসলাম ধর্ম ওই ধর্ম কথা বলতেছি না, বুঝানোর ধর্ম মানে প্যাটার্ন, আর কে কেমনে বুঝায় বোঝা মুশকিল। কেন? যদি ফ্যান হন তাহলে বিপদ, যদি কেউ ইলেকট্রিসিটি লাইন দেয় তাহলে তো ঘুরবে।
আচ্ছা যাই হোক, আমি মজা করি বেশি, ঠিক আছে, মাইন্ড করা যাবে না। হ্যাঁ ওদের লম্বা হবে না নিয়ে যদি আমি সাইডে কোথায়? ভালো করলে রেফারেন্স স্টাইল এখানে তো এখানেই করতে পারেন। ফেড ইন লেকচার না, এটাকে আরেকটা ফাংশন দিয়ে করতে হবে। ফেড ইন না হয় এটা অ্যানিমেট ফাংশন দিয়ে হবে, অ্যানিমেট। আমি বুঝাচ্ছি, আগে ফেড ইন দেখেন। আপনি যেটা বললেন সেটাও হবে। আমরা চাবো কি মাঝে মধ্যে দেখবেন যদি প্লেয়ার ফুটবল খেলাতে প্লেয়ার ফাউল করে, লাল কার্ড দেয়, তাহলে কি করে? রেফারি আগে দৌড়ে আসে বাসি ফোদিয়া, তারপরে কি করে? আসার পর পকেট থেকে লাল কার্ড বাড়ি করে। আমরা এরকম করবো, সমস্যা নেই। আমরা দৌড়াবো, দৌড়ায় আসার পর কোনো কিছু শো করবো, এই যেরকম করে, সমস্যা নেই, করে দেখাবো, ঠিক আছে? সবই সম্ভব এখানে, অসম্ভব বলতে কিচ্ছু নাই। এর কিছু মানে নিজস্ব ধর্ম আছে, ধর্মের বাইরে না। আমরা যদি মানে মানে বিল্ট ইন ফাংশন না করে কাস্টম ইউজ করি তাহলে করতে পারবো। যেহেতু বিল্ট ইন, এই ফেড ইন ফেড আউটের এর বেশি ফ্যাসিলিটি নাই। এগুলো সবকিছু ঠিক আছে, এগুলোর জন্য আলাদা সমস্যা নেই, এগুলোও হবে, ওগুলো হবে। ওটা হচ্ছে ম্যাগনিফাই, ঠিক আছে? এখন প্রোডাক্টের উপরে এরকম মাউস ঘোরাবেন, মনে হচ্ছে কি এত বড় বড় করে দেখাচ্ছে, আরো দেখতে কোন জায়গায় কি আছে না আছে, এগুলো সবই হবে। আচ্ছা আগে দেখেন ফেড ইন, ঠিক আছে? ফেড ইন এর পর দেখেন ফেড আউট। ফেড আউট যদি ইউজ করতে চান, ফেড ইন এর জায়গায় ফেড আউট ইউজ করেন। দেখেন ফেড এখানে কি ইউজ করবেন? আউট, ও ইউ টি। হ্যাঁ, ও তো বেশি বড় হাতে, এটা ক্যামেল কেস হইতে হবে। ফেড আউট, আচ্ছা এই দুটো বাদ দেন। দেখেন এবার যখন ফেড ইন করতে গেলেন তখন ক্লিক করলে এখন তো আর কিছু আসে না, কারণ কি ফেড ইনে ক্লিক করলে আসছে, তখন আমরা ডিসপ্লে নান করছিলাম, ডিসপ্লে নান করছিলাম না। যখন ফেড আউট করতে যাব তখন আমার ডিসপ্লে ব্লক করতে হবে, ব্লক, ডিসপ্লে ব্লক অথবা ডিসপ্লে লেখাই যাবে না। ফেড আউট মানে কি? চলে যাবে, চলে যাবে, ক্লিক করেন। আচ্ছা আমরা মনে হয় প্রথমবার রাখছি না? ঠিক আছে, ফেড আউট। ফেড ইন করার সময় ডিসপ্লে কি করতে হয়? ফেড ইন করার সময় ডিসপ্লে নান করতে হয়, আর ফেড আউট করার সময় ডিসপ্লে ব্লক করতে হয়। হ্যাঁ, এগুলো সব বিল্ট ইন ফাংশন। এখানে যা আছে একটু আগে আমি যেটা ডিলিট মানে নিয়ে গেছি, এখানে সব আছে। আমরা ফেড আউট দিছি না, এখানে যা লেখেন ফেড আউট, ফেড, আচ্ছা ফেড লিখে দেখেন, ফেড আই এন লেখেন, এই দেখেন ফেড এনে কি দেওয়া আছে? অপাসিটি হবে এত 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 ইত্যাদি ইত্যাদি। আর এগুলো তো বুঝতে সমস্যা, এগুলো কি করবেন? এগুলো বুঝতে পারবেন, কপি করেন, কন্ট্রোল সি। আজকে আরেকটা ওয়েবসাইটের সাথে পরিচিত হইতে হবে। কি লেখেন যে আন মিনিফাই জেএস লিখে একটা ইন্টার দিবেন, দেখবেন unminify.com এ আছে জেএস ইয়া করা যাবে। গেলাম, ওটা তো হচ্ছে মিনিফাই আর আনমিনিফাই। এখানে এসে পেস্ট করেন, দেখেন 3 লাইনে শেষ। এতটুকু মধ্যে শেষ, এই যে দেখেন, এই যে টান দিয়ে দেখবেন, কিন্তু 3 লাইনে শেষ। এখন আপনারা আইসা এই জায়গায় দিয়ে করবেন 3 লাইনে কি করছে না করছে, এত যে করে দেয়া হয়। আনমিনিফাই করেন, তখন বুঝা পারবেন কি জিনিস, কত ধানে কত চাউল হয়। যখন কেউ জিজ্ঞাসা করে যে কত ধানে কত চাউল হয়, আরেকজন জিজ্ঞাসা করতে পারে ভাই ধানের মধ্যে চিটাও থাকতে পারে। চিটা বোঝেন? চিটা কারে কয়? যেটার মধ্যে ধান নাই, শুধুমাত্র ধানের চোখলা আছে কিন্তু ধান নাই।
আচ্ছা এই হলো অবস্থা, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা ফেলাই দেন দিয়ে এটা বসান। এখন দেখেন আমি যেভাবে লিখছি ওইভাবে লেখা আছে। এই যে এখানে স্টেটমেন্ট করে দেওয়া আছে কি কি হবে না হবে। এখানে এবার ফেডিং যাবে, ফেড দেখেন ফেড ডাউনে কি হবে, স্লাইড আপে কি হবে, ফেড ইনে এটা, ফেড আউটে এটা, ফেড টু বলে এটা। এটা একটা ফ্রেমওয়ার্ক, jQuery একটা ফ্রেমওয়ার্ক, আবার লাইব্রেরিও বলা যায় জাভাস্ক্রিপ্ট। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন কোথায় যাব আমরা, এখানে গেছি, যাওয়ার পর ফেড টগল, ফেড টগল, এই টগল মানে কি? হ্যাঁ টগল, টগল মানে কি? টগল মানে হচ্ছে যাবে আর আসবে, যাবে একবার আসবে একবার। আপনারা ইচ্ছা করলে যে কেউ দিয়ে বাল্ব বানাইতে পারবেন, বাল্ব। হ্যাঁ পিএনসি করে দিলে পরে হবে যে কি ফ্রিকোয়েন্সি দুটো টগল হয়েছে আপনি একটা টগল একটা পাস হয়ে আচ্ছা এখানে হচ্ছে টগল আপনারা ইচ্ছা করলে পারবেন, কিন্তু কি ভিজুয়াল স্টুডিও লাগবে, ASP.NET সামান্য একটু জানতে হবে, C++ একটু জানতে হবে, তাহলে করতে পারবেন, বাল্ব বানাইতে পারবেন। প্রোগ্রামে এরকম করবেন, বাল্ব জ্বলতেছে নিতেছে, জ্বলতেছে নিতেছে, দেখাবে কানেকশন এইভাবে আসতেছে। ইলেকট্রিসিটি বোর্ডে এরকম করে ধরছেন, সব ডায়াগ্রাম করে নেবেন। ইলেকট্রিসিটি এখানে ধরছেন, ওখান থেকে কারেন্ট কিভাবে পাস হচ্ছে দেখা যাবে। এরকম করে আইসে হিট করতেছে, হিট করলে জ্বলবে। আবার ওখান থেকে কি যখন অফ করবেন এটা এরকম হয়ে যাবে, আবার নিচ থেকে যে এখানে যাবে। যে পিজি মানে যদি ভাব আছে এগুলো একটা ভাব আচ্ছা এগুলো করা যায়, এগুলো কোনো ব্যাপার না, আহামরি কিছু না, না পারলে বহুত কিছু, পারলে কিছুই না। যখন মোটরসাইকেল চালাতে পারে না তখন কি করছে, কি এমন জিনিস হাতে টান দিলে বলো সেই দৌড় দৌড়ায়। ঠিক আছে, আমি যখন মোটরসাইকেল যখন প্রথম চালাই পায়ে ব্রেক আছে আমি জানতাম না, পায়ে যে ব্রেক আছে জানতাম না, তখন তো হাইড্রোলিক ছিলই না। হাইড্রোলিক তো আসলো আপনার 2005-06 এর দিকে, এর আগে হাইড্রোলিক বাংলাদেশ ছিল না। আর হাইড্রোলিক কিন্তু মারাত্মক খারাপ জানেন, যারা 2-4 বার অ্যাক্সিডেন্ট করছেন এরা বলতে পারবেন, এর আগে আর কি বলতে পারবো না। উপকার আছে, উপকারের থেকে আমি ক্ষতি বেশি দেখছি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি চালাচ্ছেন, আমি এই অবস্থায় হাইড্রোলিক ধরছি, কি করতে চাইলাম এখানে, ও টগল, টগল করতে চাইলাম। দেখেন টগল কোথায়, এখানে আসেনি, ট্রাই ইট ইয়োরসেলফ যান, ক্লিক করেন, আউট হইছে না, আছে, আবার ক্লিক করেন চলে আসবে। এটা ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে কি আসবে, এটার নাম হচ্ছে টগল। আচ্ছা সমস্যা নাই, আমরা শুধুমাত্র যদি ফেড টগল এই কথাটা লিখি, ফেড টগল ফাংশনটা কোথায় লিখবো, আমাদের এর jQuery-টা লাগতেছে না, এখানে যান, আমরা এখানে চাচ্ছি টগল করতে, তাহলে কি করব, ক্লিকের জায়গায় কি দেব, ফেড টগল, আর ফাংশনটা এখানে বসাবো, এটা বাদ দেন, ফেড টগল লিখলাম, লেখার পর এখানে হবে ফাংশন, FUNCTION ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে হবে আমি কি চাই, এখানে কি হবে আমি এখন কি চাই, প্রথমে ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড কোটেশন মার্ক, এর ভিতরে বাটনে ক্লিক করলে কি হবে, শো হবে একবার, হাইড হবে একবার, কোনটা, এখানে তো বলে দিতে হবে কোনটা, জিএস কে ধরে, ডট জিএস। আচ্ছা একটু ভুল করছি, এখানে ক্লিকই হবে, এখানে ক্লিক হবে, আর এখানে হবে কি ডট ফেড TOGGLE
পেট টগল এখানে এন্টার দেন। এটা একবার হাইড হবে আর একবার শো হবে। কেমনে? একই জায়গা থেকে একই বাটন থেকে হাইড হচ্ছে, শো হচ্ছে, হাইড হচ্ছে, শো হচ্ছে। এখন আমাকে